আমি 2 পিস আলু নিয়েছি, এই ছোলা আছে, এই দেখো বন্ধুরা এই আলু সিদ্ধ নিয়েছি, এখানে শসা, এখানে আছে ছোলা, লেবু আছে। স্টার্ট করা যাক। এখানে একটা বিসমিল্লাহির রহমানির রহিম। ও এখন কটা বাজে জানো? এখন বাজে 12:30। আর 12:30 থেকে আমি স্টার্ট করছি। কাল দিয়ে একটু টাইম পাওয়া যায়নি যে ভিডিওটা স্টার্ট করি। তো চলো স্টার্ট করা যাক। আর আমি যাব আজকের একটু কাস্টমারের কাছে, ঠিক আছে? তো যা হবে সব তোমাদের সামনে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো চলো। আর আমার মেয়ে ঘুমিয়ে উঠেছে যখন আমি ভিডিওটা স্টার্ট করি, আর আমার ছোটো মেয়ে শুয়েছিল, শুধু শুধু আমার আওয়াজ পেয়েছে, ঘুমিয়ে উঠে গেছে, উঠে গিয়ে কান্নাকাটি চালু করে দিয়েছে। তো ভাবলাম বলি ও আম্মিজি কাজে গেল, থেমে গেল, তারপর আমি কোলে করে নিলাম, আমার কোলে এসে চুপচাপ মেরে আছে। না মা, আর আমার সোনা মা শরীরটা একটু খারাপ, অসুস্থ। কাস্টমারের কাছে যাব, আর সেই কাস্টমারের এক পিস কাজ করেছি আমি। তো কাজটা তোমাদের দেখাবো, কি ধরনের কাজ, কিসের কাজ, কি মেটেরিয়াল দিয়ে করেছি সেটাও তোমাদের দেখাবো। এই দেখো বন্ধুরা, এই যে কাজটা করেছি না, মতি আছে আর আয়না আছে, ঠিক আছে? হোয়াইট মতি আছে, আর এখানে এটা হচ্ছে হ্যান্ডস। তোমাদের ভালো করে পরিষ্কার করে দেখায়। এই দেখো মিডিলে একটা বুটি দিয়েছি, আর 2 সাইডে বর্ডার চলে গেছে, এটা হাতে থাকবে, আর এই বর্ডার। তো ওই কাজটা আমি করেছি। তো ওই কাজটা আপাতত আমি নিয়ে যাব কাস্টমারের কাছে। তো চলো বন্ধুরা ঘুরে আসি। মিনিমাম আমার এই এরিয়ার মধ্যে 5টা কাস্টমার আছে, আর আমি এই 5টা কাস্টমারের কাজ আমি করি, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি কাস্টমারের কাছে, আর এসে দেখি কম্পিউটার মেশিনে কাজটা দেখো বন্ধুরা কত সুন্দর, 1 ঘন্টায় 1 পিস। তো এই মেশিনে বিশাল লাভ, বিশাল বিশাল। আর এই একটা মেশিন আছে বন্ধুরা, এতে সব রকম কাজ হয়, একসাথে 8-10টা রেশমে কাজ হয় এতে, ঠিক আছে? দেখেছো বন্ধুরা, এ জাবানতে ম্যাডামটা নিয়ে এসছে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এখানে একটা মেয়ে আর একটা ছেলে মারপিট লেগে গেছে। এই দেখো ওই একটা মেয়ে দিয়ে যাচ্ছে, আর এই একটা ছেলে খালি তুজুড়ে আসছে ওই মেয়েটার কাছে, কিন্তু মারছে না কিন্তু, ঠিক আছে? কাস্টমারের কাজ ডেলিভারি দিয়ে এই ফের যাবো আমি শপে গিয়ে, আবার আমাদের পাইপ আবার নাকি পানিতে নাকি আবার কী প্রবলেম আছে, সেখানে যাব। শপতে গিয়ে আবার যাব আমি বাড়ি থেকে, ঠিক আছে? তো চলো যা। এখানে কি হচ্ছে দেখো, গেজার পানি দিয়ে গেজা হচ্ছে, সাদা গেজা। তো বাইরে সব কাজ করে দিয়ে সব বাড়ি থেকে চলে আসলাম। বিশাল কষ্ট, বিশাল কষ্ট। আর এখানে তারপরে যারা আমার মেয়ে আমার কাছে চলে আসে, কলিজার টুকরে আমার কাছে চলে আসতে। আর আগে ভাত খাচ্ছ তুমি? এসো আম্মু, এসো এসো মা, এসো আমার কলিজার টুকরে, এসো 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 মা। আল্লাহ আল্লাহ। তো চলো বন্ধুরা একটু গোসল টোসল করে আসি, ঠিক আছে? তো আজকের গিয়ে গোসলটা ভালো করে সামাং দিয়ে ভালো করে করব, কারণ শরীর জ্বালা জ্বালা করছে, ঠিক আছে বন্ধুরা? গোসল টোসল করে চলে এসেছি, আর এখন 2টো বাজে, আর খেতে বসবো আমি, ঠিক আছে? সব জায়গাতে ঘুরে টুরে এসে আর এই এখন আমি খাবো। আর আমার ছোটো মাটা দেখো কি করছে, আমার খালি মুখ দেখছে। এটা কার মেয়ে জানো? হ্যাঁ তোমরা জানো কেউ ভালো হবে, এটা আমার মেয়ে, তাই তো মা? তুমি আমার মা তো? আমার সোনা মা রে, আমার সোনা মা। বসো বসো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি না। আজকে দুপুরে রান্না হয়েছে ফুলকপি দিয়ে, মাটন দিয়ে রান্না করেছে, ঠিক আছে? ফুলকপি রান্না করেছে, আর এখানে ভাত আছে। তো চলো খেয়ে নিই পেট ভরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন 2:30টার মতো বাজে। আর এ দেখো আমার মেয়ে আলু খাচ্ছে, দেখো আলু কী খাচ্ছে দেখি। হ্যাঁ আলু খাচ্ছ, আলু খেতে নেই বাপ, খেতে নেই আলু, গাল হাওয়াও করবে। শুয়ে আছি, কেন ঘুমিতে দেবে আমার ছোটো মেয়ে? এই করোনাটার জন্যই পেরেশানি। হ্যাঁ করোনা খেলা করছে দেখো বন্ধুরা, লেখার পরে লাইট মারলি সেটা বোঝা যাবে। মুখটা কি করিস দেখো, হ্যাঁ দেখো দেখো, মারা মারা মারা, ওর লিখেছে দেখো, লিখেছে দেখো, দেখো ওর মুখে লিখেছে, বোঝা যাচ্ছে দেখো।
তো সকালে আমি ঘুমিতে উঠে গেছি আর এখন একটু আমি আলু কাটবো, আলু কেটে একটু সেদ্ধ মতো করবো, ঠিক আছে, যে যার বলে আলু কাবলি। তো আলুটা কাটবো, তারপরে ফের তোগমারে ভিজিয়ে দিয়েছি। শরীর এত জ্বালা করছে, এত জ্বালা করছে, দুপুরে শুয়েছি একদম ঘুম আসেনি। তো আমি 2 পিস আলু নিয়েছি, তো আলুটা ছিলে দিচ্ছে, ঠিক আছে। সে দেবো তো মিনিমাম তো 1 ঘন্টা তো হবে। তো আমি এখন শসা বার করবো, ফ্রিজের মধ্যে আছে, শসা রেখে দিয়েছি। একটা বার ক্লিয়ার হয়, এই গালা দিচ্ছে গালা দিচ্ছে গালা দিচ্ছে গালা দিচ্ছে আনসারে গালা হাতে শোনা আটা আটা পেটে রেখে রেখে দাও রেখে দাও। শসা নিয়েছে, লেবু নিয়েছি, আর এই ছোলা আছে, এই দেখো বন্ধুরা। না এটা শুনেছি বাড়ির জিনিস খেলে তৈরি করে ওটা ভালো লাগে। আর বাড়িতে যে সব জিনিসগুলো নিয়ে এসে বাড়িতে খাওয়ানো হয় বা খায়, ঠিক আছে, তাতে আর শরীরের মতো ক্ষতি করে। কবেকার তেল, কোন দিনের তেল, কি তেল না জেনে না শুনে আমরা যে কোনো জিনিস খেয়ে ফেলি। টবকে ফুটছে, ওহো কে আলু খাবি খাবে? হ্যাঁ, কে আলু খাবে? তুমি আমার হেডফোনটা কী করছো? হ্যাঁ আম্মু, তখন আমি ঝালগুলা ভেজে নেবো, ঠিক আছে। দোকানতে ঝাল নিয়েছে, আর এখানে 5 টাকা ঝাল কিনে দিয়েছে। 5 পিস ঝাল, শুকনো ঝাল 5 টাকা। আজকের 5টা ঝাল পুরো সব আলু কাবলি দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ঝাল কটা দিয়ে দিই। তো বন্ধুরা পুরো রেডি করে সব কিছু কাছে নিয়ে এসে রেডি করে আবার তোমাদের সামনে আসছে, ঠিক আছে। এক হাতে ক্যামেরা ধরা আর এক হাতে কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা পুরো ফাইনালি পুরো সব রেডি হয়ে গেছে, আর একদম পুরো সব রেডি করে নিয়ে আমরা বসেছি। তা চলো তোমাদের দেখাই, দেখো ক্যামেরাম্যান। এই আলু সেদ্ধ নিয়েছি, এখানে শসা, এখানে আছে ছোলা, লেবু আছে, এখানে আছে ঝাল, টক, এই পেঁয়াজ, এখানে টমেটো আছে, আর এখানে ধনে পাতা আছে, ব্যাস। আর এখানে আছে এই জিরে মারানি, না সরি, জিরে মরিচ। তা চলো স্টার্ট করা যাক। এখানে এক এক করে লাভিয়ে দিই, ঠিক আছে। আর আমার মেয়ে আবার টিউশনি যাবে আবার, তার জন্য তাড়াতাড়ি করতে হবে আজকে। এই জাপটাসনি রে, জাপটাসনি। তেল লেগে না আমি এক সময় চানাওয়ালা হব ইনশাল্লাহ। তোমরা যদি সাপোর্ট করো আমি চানাওয়ালা হব, ঠিক আছে। তো বউকে একবার জিজ্ঞেস করি প্রথম কি দেবো, এটা লাস্টে দেবো নাকি? ছোলা দাও। খাওয়া দেবো। তো শসা, তো টমেটো দিয়ে দিচ্ছি। টক বেশি দেবো না, ঠিক আছে। অল্প খানিকটা দাও। বস না পেঁয়াজ, মির্চি, কি খুশবু আসছে রে বাল্লা। জিরা মরিচ বেশি করে দাও। বেশি করে দেবো, ব্যাস। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। তো চলো লেবু দাও। লেবু দেবো, টক দিয়েছি তো। আধ ঘন্টা ওই লেবু। ঘরে ছেড়ে দিয়ে আসো, চা। তো এটা আমি আর ঘাঁটবো না, ঠিক আছে। এইটা আমি এরম উল্টে উল্টে আমি এইটা এখন হাতে জাস্ট 16 পয়েন্টে একবার খালি নেড়ে নেবো, ঠিক আছে। বেশি নাড়লে আবার ঘেটে যাবে। তো ফাইনালি পুরো রেডি হয়ে গেছে, দেখো কি বলে খাবো। তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই, ঠিক আছে। বিসমিল্লাহ। কালারটা কত সুন্দর এসেছে দেখো। তুই কয় করবি? আই দেখো বন্ধু, আমি মেয়ে দেখো, এর কাণ্ড দেখো, এর কাণ্ড দেখো। খালি না না, তুমি ভূমি করিস বাপ। হুম, আর আমার মেয়ে কিন্তু খুব খুব ঝাল খায়, কিন্তু তুমি ঝাল খাও তো বাপ। হ্যাঁ, পুরো হাফ শেষ হয়ে গেছে। খুব মজা হচ্ছে আমার বড় মেয়ে।
ঝাল দিনি বলে ওই জন্যই আর মেয়ে খাচ্ছে, ঠিক আছে। তো চানাটা ভালো করে খেয়ে নিয়েছি, অনেক দিনই পরে খেয়েছি, তো ভালো লেগেছে, ঠিক আছে। তো এখন আর খাওয়া হবে না, তখন যা মনে হয় আমরা তখন তাই করে নিই। কেন আগে আমাদের ছিল একসাথে সংসার, ঠিক আছে, আর এখন আমাদের আলাদা সংসার। মই চানিটা কেমন লেগেছে তোমার? ভালো লাগে না। ভালো লেগেছে? হ্যাঁ, আর করবো? না, আর 5 টাকা লাগবে তোমার? দাও। ঠিক আছে। বড় দিদির কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, এই সে ভিডিও করছো? হ্যাঁ ভিডিও করছি। তো আমি এখন চাল বসাবো, চালটা বসে দেবো। আমার বড় মেয়ে আবার মসজিদে গেছে, আবার সে আবার খাবে আবার। তো আমি চাল নিয়ে নিয়েছি, ঠিক আছে। বেশি রাতে আজকে চাটনিটা খেয়ে বেশি পেটটা ফুলে আছে, তো আজকে রাতে বেশি খাবার, তার মানে আজকে রাতে বেশি ভাত খাবো না, সেই জন্য চাল কম নিয়েছি। চলো বন্ধুরা, ভাতটা হোক, আবার আসছে। ভাতটা হয়ে গেছে কি একবার দেখে নি। আগেকা আমার দাদি আমার মা বলতো যে খিদের সময় ভাত না পাও ফ্যান খাও। রান্না বাড়া করা হয়ে গেছে, আর আমার মেয়ে কোলে উঠেছে। 10টা 10:30 বাজে আছে। তো চলো খাওয়া দাওয়া করি। খুশি 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 ও বাবা, মারছে মারছে, ও মা ঘুষি মারছে, খুশি ঘুষি মারছে মা, ঘুষি মারছে। ও বাবা, ও বাবা রে, হায়, ও মা। খুশি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। কিছু বলবো তুমি? কিছু বলো আব্বু? এইদিকে তাকাও। কি জিজ্ঞেস করছো? জিজ্ঞেস করো। তুমি কিছু বলবে? তুই বলো সকলকে গুড নাইট বলে দাও। বাবা, তোমার তো বড় একটা হাই উঠে গেছে। আমার লাগছে তো আব্বু হয়তো, আমি তোমার আব্বু হয়তো বাপ। আব্বু হয় না, আমার মারো না বাবা, আমি তোমার আব্বু হয়তো বাপ। মারো মারো না। কি করেছো? আমি তোমার কাছে কি করেছো? তুমি মারছো আমাকে? হ্যাঁ, ওই দেখ ওই দেখ ওই দেখ, হায় 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 রে, মুখ ঘষছে। ভিডিওটা আজ এই পর্যন্ত ক্লোজ করছি। তো আবার নেক্সট টাইম নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তা চলো আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।